আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সবাই কেমন আছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমি কই মাছ রান্না করব, তো ফ্রোজেন কই মাছ। সো এখানে আমি কিছু কই মাছ নিয়েছি। মাছের ভিতরের ভুঁড়িগুলো বের করে ওয়াশ করে নিয়ে আমি এভাবে ঘষে নিচ্ছি। সো ঘষে নিয়ে ধুয়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, আর লেবু হাফ চা চামচ দিয়ে আমি 2 মিনিট ম্যারিনেট করে রাখবো। সো 2 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি মাছগুলোকে আবার ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ভালো করে কুচলে একদম ওয়াশ করে নিতে হবে। এখন আমি এখানে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ লেবুর জুস দিয়ে আমি ম্যারিনেট করে নেব। চুলোয় একটা প্যান বসিয়ে তেল গরম করে আমি 4 কাপ তেল দিয়েছি। তেলটাকে গরম করে এখানে আমি এখন মাছগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, আর অসম্ভব মজার একটা রেসিপি হতে যাচ্ছে। সো কই মাছ এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না, মানে একটা মজাদার কই মাছ রান্না হবে। আমি এখন 2 পাশে একদম লাল করে ভেজে নেব। সো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিলাম। সো এখানে আমি 1 কাপ পেঁয়াজ, 4 কাপ টমেটো কাটা, আর আমি 1 চা চামচ রসুন, হাফ চা চামচ আদা আর 1 টেবিল চামচ আমি রসুন কেটে নিয়েছি। আমি এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ নিয়েছি। সো আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম, আর রসুন কেটে রাখা রসুনগুলো দিয়ে আমি এখন এগুলো ব্রাউন করে একদম ভেজে নেব। সেখানে তেল কম মনে হচ্ছে, তাই আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। সো আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন করে ভেজে নেব। তো এখানে আমি এখন হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ, আর টমেটোটা কেটে রাখা দিয়ে দিলাম, আর রসুন বাটা, আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সো দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে এভাবেই নেড়ে চেড়ে নেব। সো এটা ঢেকে দিতে হবে না, এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পানিটা কমে আসা পর্যন্ত। তেল যখন উপরে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত। আর আমি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সো মাছগুলো দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। সো মাংস যেমন আমরা কষিয়ে নিই ঠিক সেভাবে 2 থেকে 3 মিনিট আমরা কষিয়ে নিব মাছটাকে। সো নিচে লেগে যাচ্ছে, তো তাই আমি আরেকটু পানি দিলাম, 1 চামচের মতো হবে, চা চামচের মতো। সো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও কষিয়ে নিচ্ছি।
এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে এখানে এখন পানি দিয়ে দেব। আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, একদম মাছ হয়ে গিয়েছে। আর এখানে এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্রোজেন, সো দিয়ে আমি নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট রেখে আমি পরিবেশন করলাম। সো দুপুরে তো আমরা খেলাম, সো অসম্ভব মজার হয়েছে মাছটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি অসম্ভব মজার হয়েছে। সো এটা আমার কথা না, আমার হাজব্যান্ড বলল। তারপরে হঠাৎ করে রাতের বেলায় আমাদের বাসায় মেহমান আসবে শুনলাম, সো তাদের জন্য আমি রেখে দিলাম। সো তারাও খেয়ে অনেক প্রশংসা করলো এই মাছের কথা, বলতেছে সবগুলোই মজা হয়েছে, বাট এই মাছটা অসম্ভব মজার হয়েছে। সো তারাও খেয়ে এই তো আমার খুব ভালো লাগলো, গেস্টরাও অনেক প্রশংসা করলো আমার হাতের এই মাছের রান্নাটা খেয়ে। তো ভাই আর ভাবি আর আপা আবার কেক নিয়ে এসেছে, সো কেকটা কিন্তু অনেক মজার। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।